আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আইসিটির আরো একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছে আমি ইমরানুল ইসলাম। আজকে আমরা বেশ কয়েকটি টপিক শিখবো যেগুলো 100% তোমার পরীক্ষাতে আসবে, 100% তোমার এক্সামে আসবে। যেহেতু আসবে সেহেতু তোমাকে ভালো করে বুঝে বুঝে সেগুলো পড়তে হবে, রাইট? লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছে আমার এখানে সাউন্ড সবকিছু ক্লিয়ার এনাফ, লিংক দিয়ে দিয়েছি। ওকে, আমার লিংক দেওয়া শেষ। অল দিস থিংস ইজ ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমি দেখতে পাচ্ছি তালুকদার মোহাম্মদ বেল্লাল, সোহাইল আরমান সোহেল, বিনতে হক, এরপর প্রাচী, এরপর আব্দুল মজিদ, লিসা মোনা, এরপর এমএসটি রেহানা, সঞ্জিদা, রেহানা পারভিন, আব্দুর রহমান, সামিয়া জাহান, ইমন চৌধুরী, আনিকা আক্তার, সিফাত মৃধা, রাহাত ইসলাম, লিমন খান, আহ, এরপর সাগর আহমেদ, রিধিতি, এরপর রাজু, মিষ্টি মেয়ে, কাউসার, বাইজিদ, আহসান হাবিব, কাশফিয়া, সাজিদ, নাফিজা, জাকিয়া, ওয়ালিফ খান, সালেহ, জাকিয়া, এরপর মেঘ শেখ, এরপর তালুকদার, সাদিকা বিনতে ওয়াসিম, তৌফিক, নাজু, তৌফিক, মাহফুজুর রহমান নিলয়, রাজু, নাদিয়া আক্তার, সিফাত মৃধা, হাওলাদার মোহাম্মদ জাকারিয়া, তৌফিক, আব্দুল আজিজ, জাকারিয়া, জুই, ওয়াসিম, রাজু, নাফিজা, ওয়ালিফ, ডালিয়া, রেহানা পারভিন, উম্মে জামিলা, সাথী, মুন্নি, নাজমুল, মেঘ, অনেকে জয়েন করেছো। টোটাল 82 স্টুডেন্টস আর ইন দি লাইভ। সো থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করছো, এবং এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি। সো যদি তোমরা লাইভে জয়েন না করো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসগুলো করতে তেমন একটা মনে চায় না বা ভালো লাগে না। সো লাইভে ক্লাস করাটাই ইটস বেটার। সো আই হোপ from the next classes you all the students should participate in the live class, not in the recorded class or something like this. Okay, so আবার আমি সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জানাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আমি তাহলে পড়ানো স্টার্ট করে ফেলি। সো পড়ানোর আগে একটা স্লোগান আমি আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে এবারের সংগ্রাম এ প্লাস পাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। সো কষ্ট যখন করেছি, কষ্ট আরো করব, তবু এ প্লাস পেয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কথাটি অবশ্যই বলতে হবে, ঠিক আছে? সো এটা বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো দেখো, গত ক্লাস পর্যন্ত আমরা যে টপিকস গুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। আজকে যে টপিকটা শিখবো এখান থেকে আমার যেটা মনে হচ্ছে, তোমার 27 ব্যাচের যে ফাইনাল পরীক্ষা হবে, বোর্ড এক্সাম, সেই বোর্ড এক্সামে এই টপিক থেকে একটা কোয়েশ্চেন তুমি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার এটা কেন জানি মনে হচ্ছে, আই ডোন্ট নো, বাট প্রবাবলি তুমি পেতে পারো একটি কোয়েশ্চেন। সো ইফ ইউ ওয়ান্ট টু get a common question, that then you should be very attentive in this class. Okay, ওকে, দেখো কি বলছে, যে কোনো বেইজের সংখ্যাকে অন্য যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর। দেখো এতদিন আমরা শিখেছিলাম কি, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখেছিলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখেছিলাম। এরপর শিখেছিলাম যে
মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, মানে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, বিভিন্ন ক্রস যেগুলো ছিল সেগুলো শিখেছিলাম। আর আজকে হচ্ছে ধরো এই যেরকম তোমাকে প্রশ্নে বলবে যে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, এটা হচ্ছে বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল। যেহেতু এটা বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল এবং আমার মনে হচ্ছে তোমাদের 27 ব্যাচের ফাইনাল এক্সামেও, বোর্ড এক্সামেও এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে পারে। সেই কারণে আমি খুব ভালো মতো তোমাকে শিখিয়ে দিব যাতে করে এখান থেকে কোয়েশ্চেন আসলেই তুমি উত্তর করতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। এটা মানে একদম সিম্পল, ধরো তিন ভিত্তিক বলতে ধরো এরকম বোঝায়, তিন ভিত্তিক ধরো এরকম, তিন ভিত্তিকে ধরো 0 1 2 এরকম থাকতে পারে। হ্যাঁ, তিন ভিত্তিকে কেমন থাকতে পারে, 0 1 2 এরকম থাকতে পারে। মানে এইখানে দেখো তিনটা সংখ্যা নিয়ে গঠিত হয়েছে, এই কারণে এটার বেস বা ভিত্তি কত, বেস বা ভিত্তি হচ্ছে 3, বেস হচ্ছে 3। আবার ধরো আমি বললাম যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা আমি বলতে পারি, তাই না? দেখো আমরা কিন্তু শিখেছিলাম দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল এগুলো। এখন আমরা শিখেছি আরো ভিত্তিগুলো দিয়ে কিভাবে সংখ্যা পদ্ধতি হয় সেগুলো। ধরো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা কেমন হইতে পারে, এটা 0 1 2 3 4। দেখো এখানে ভিত্তি কত, বেস বা ভিত্তি কত 5, এটার বেস বা ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 5। এই কারণে এটাকে আমরা বলতে পারি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আবার যদি আমি বলি নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে কি হবে বলতো? এখন তোমার কাছে আমার প্রশ্ন, নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি আমি বলি, নয় ভিত্তিক, তাহলে এখানে কি কি থাকবে, 0 থেকে কত পর্যন্ত থাকবে বলতো? 0 থেকে কত পর্যন্ত থাকবে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি বললে? এটা একটু কমেন্টে জানিয়ে দাও। স্যার কারেন্ট ছিল না তাই এখন যুক্ত করলাম। হ্যাঁ, ক্লাসটি এখনই শুরু হয়েছে, সো নো টেনশন। থ্যাংকস ইউ স্যার এই টপিকটি নিয়ে কাল বলার জন্য। এটা ডেসিমেলে নিয়ে তারপর 3 বিট দিয়ে ভাগ করে করতে। মেক শেখ, তুমি হয়তো পারো, মাশাআল্লাহ খুব ভালো। যারা পারো না তাদের জন্য আমাদের এই ক্লাস, ঠিক আছে? আজকে আপনাকে খুশি খুশি লাগছে স্যার। আলহামদুলিল্লাহ, আমি সবসময় খুশি থাকার চেষ্টা করি। মহান রব আমাকে যেই ধরনের নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এতে খুশি না হয়ে থাকার কোনো উপায় নেই। আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্টে লিখছো 0 থেকে 8। হ্যাঁ, রাইট। তো তাহলে নয় ভিত্তিক বলতে কি বোঝায়, 0 থেকে 8 পর্যন্ত সংখ্যা দ্বারা গঠিত সংখ্যাকে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, রাইট? তাহলে দেখো 2018 সালে একটা কোয়েশ্চেন আসছিল, কি আসছিল, তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 2018 সালে এই প্রশ্নটা আসছিল এবং তোমাদের 27 ব্যাচে আসার সম্ভাবনা আছে, সো অ্যাটেনটিভলি এটা দেখো। তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি হবে এমন একটি সংখ্যা পদ্ধতি যাতে তিনটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়। এই যে যেমন তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কয়টা, তিনটা অঙ্ক বা প্রতীক রয়েছে, দেখছো 0 1 2 3, তিনটা অঙ্ক বা প্রতীক রয়েছে। এটাই বলা হয়েছে যে এমন একটা সংখ্যা পদ্ধতি যাতে তিনটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়। হ্যাঁ, তিনটি অঙ্ক বা প্রতীক, যেমন 1 2 0 1 2। দেখো এখানে কি 0 1 2, এটা কি তিনটা অঙ্ক বা প্রতীক রয়েছে। তিন ভিত্তিক সংখ্যাকে খুব সহজেই অন্য যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর করা যায়। অর্থাৎ তোমার প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে যদি বলে এরকম, এই যে এইখানে অলরেডি দেওয়া আছে, ধরো এই যে 2 1 2, এটা হচ্ছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে, বলছে এটাকে রূপান্তর করো দশমিক সংখ্যা পদ্ধতিতে। এরকম যদি বলে যে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা অঙ্ক দেওয়া আছে, বললো যে এই অঙ্কটাকে রূপান্তর করো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক মানে কি, দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বললো, এটাও করা সম্ভব। এটা কি করা সম্ভব, এটা এখানে বলছে যে তিন ভিত্তিক সংখ্যাকে খুব সহজেই অন্য যে কোনো বেইজের সংখ্যায় রূপান্তর করা যায়। এক্ষেত্রে তিন ভিত্তিক সংখ্যাকে প্রথমে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে, এজন্য সংখ্যাগুলোর স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে।
দেখো এই যে এখানে যে কথাগুলো লেখা আছে না, সংখ্যাগুলোর স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। স্থানীয় মান পাবার জন্য সংখ্যাটির ভিত্তি যেহেতু ৩, তাই বাম বাম থেকে ডানে ৩-এর ঘাত হিসেবে ২, ১, ০ ইত্যাদি ব্যবহার করতে হবে। সবশেষে প্রাপ্ত সংখ্যাগুলোকে যোগ করলে এর সমতুল্য কাঙ্ক্ষিত ডেসিমেল সংখ্যা পাওয়া যাবে। এই যে কথাটা, এটা তোমরা কেউ বুঝতে পারতেছো না, আমি জানি এটা কেউ বুঝতে পারতেছো না, এবং এই কথাগুলো তোমার বোঝার দরকার নাই। কেন বোঝার দরকার নাই? কারণ এখন আমি তোমাকে বুঝাই দিব এই কারণে, ঠিক আছে? সো এত লেখা তোমার কি বুঝতে হবে না? বুঝতে হবে না, এখন আমি তোমাকে বুঝাই দিব, তাহলে তোমার একদম পানির মতো তুমি পরিষ্কার ভাবে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? সো এখন তোমার পরীক্ষা প্রশ্নে বলছে কি, বলছে এই যে ৩ ভিত্তিক সংখ্যাকে রূপান্তর করতে হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে। কিসে? দশমিক সংখ্যা পদ্ধতিতে। দেখো আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের ৩টা নিয়ম শিখেছিলাম। সংখ্যা পদ্ধতি রূপান্তরে কয়টা নিয়ম? ৩টা নিয়ম শিখেছিলাম। কি কি নিয়ম? প্রথম নিয়মটা ছিল, ১ নাম্বার নিয়মে ছিল একটা ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর, রাইট? এরপর ২ নাম্বার নিয়মে আমরা শিখেছিলাম যে বাইনারি, অক্টাল, হেক্সা এগুলা থেকে রূপান্তর করতে হবে হচ্ছে ডেসিমেলে। ডেসিমেলে মনে আছে? এটা এটা তোমাদের মনে আছে যে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, একটা বাইনারি সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের একটা নিয়ম আমরা শিখেছিলাম, রাইট? ওই নিয়মেই আমরা দুনিয়ার যে কোনো সংখ্যা, এখানে ৩ থাকুক, ৫ থাকুক, ৯ ভিত্তিক থাকুক, ৫ ভিত্তিক থাকুক, ৩ ভিত্তিক থাকুক, ২ ভিত্তিক থাকুক, যে ভিত্তি থাকুক না কেন, যে ভিত্তি থাকুক না কেন, দশমিক সংখ্যায় যদি রূপান্তর করতে বলে, দশমিক সংখ্যায় যদি রূপান্তর করতে বলে, তাহলে আমাদের নিয়ম একটাই, কি হচ্ছে? নাম্বারিং ছিল। কি নিয়ম? নাম্বারিং। নাম্বারিং সিস্টেম কি? এই যে এরকম ২, ১, ২ এরকম ছিল। প্রথমটার উপরে দেখো এটার বেস বা ভিত্তি কত? ৩, এই কারণে ৩ দিয়ে গুণ করতে হবে, এবং এই যে উপরে দেখো এটার পাওয়ার কত? ২, বা নাম্বারিং করেছিলাম ২ দিয়ে, এই ২ দিব। এরপর আবার যোগ চিহ্ন দিব, আবার 1 দিব। এই যে এখন এই যে এই 1টাকে এখানে আমরা লিখলাম, এই যে এই 2টাকে এখানে আমরা লিখেছিলাম, এই যে ভিত্তি 3, এই 3টাকে হচ্ছে আমরা এখানে লিখেছি, হ্যাঁ? আর এই যে এখানে যে 2, এই 2টাকে আমরা এখানে লিখেছি। ঠিক এইভাবে এখানে 1 ইনটু কি হবে? 3, এরপর হবে 1 পাওয়ার হবে, এরপর আবার যোগ হবে, এরপর 2 ইনটু কি হবে বলো? এরপর হবে 2 ইনটু 3 পাওয়ার হচ্ছে 0। বুঝতে পারছো? এই যে মনে আছে এইভাবে যে আমরা নাম্বারিং করে করে যে ম্যাথটা সলভ করতাম, সেটা হচ্ছে কি বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করা, অক্টাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করা, হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করা। ঠিক ওই পদ্ধতিতে আমরা একটা ৩ ভিত্তিক সংখ্যা থাকুক, ৫ ভিত্তিক সংখ্যা থাকুক, ৯ ভিত্তিক সংখ্যা থাকুক, আমরা এই সেম নিয়মে করব। যদি এখন তোমার পরীক্ষায় বলতো যে একটা ৫ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে, ধরো এখানে ৩ নাই, এখানে আছে ৫, এটাকে বললো যে দশমিকে রূপান্তর করতে, তাহলে সবকিছুই সেম থাকতো। কোথায় পরিবর্তন হইতো বলো তো? বলতে পারবা? শুধুমাত্র পরিবর্তন হবে এই যে এই 3-র জায়গায় কি হবে? এই 3-র জায়গায় 5 হবে, এই 3-র জায়গায় 5 হবে, এই 3-র জায়গায় 5 হবে, আর সবকিছু সেম থাকবে। বুঝতে পারছো? আবার যদি বলে ৯ ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করো, তাহলে এই যে 3-র জায়গায় 9 হবে, এই 3-র জায়গায় 9 হবে, এই 3-র জায়গায় 9 হবে। বুঝতে পারছো? আবার যদি বলে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করো, এই 3-র জায়গায় 7 হবে, 3-র জায়গায় 7 হবে, 3-র জায়গায় 7 হবে, আর বাকি সব ক্যালকুলেশন করলে আমাদের উত্তর শেষ। নাফিজা বলতেছে, আবার বলেন। ওকে স্যার, ফার্স্ট থেকে বলেন, ডাইরেক্ট আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? আমি আবার বলতেছি, একটা দশম যদি মানে দুনিয়ার যে কোনো প্রশ্নে যদি বললো একটা বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করো, এই যে একটা বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করো, অথবা একটা অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করো, বা একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিকে রূপান্তর করো, বা ৩ ভিত্তিক সংখ্যাকে দশমিকে রূপান্তর করো, ৫ ভিত্তিক সংখ্যাকে দশমিকে রূপান্তর করো, ৯ ভিত্তিক সংখ্যাকে দশমিকে রূপান্তর করো, ৭ ভিত্তিক সংখ্যাকে দশমিকে রূপান্তর করো,
প্রশ্নে যেই সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে বলবে, কিসে দশমিকে রূপান্তর করতে বলবে, ওটা নিয়ম একটাই। কি নিয়ম? প্রথমে নাম্বারিং করা। প্রথমে কি করা? নাম্বারিং করা। এই যে দেখো আমি আবার করে দেখাচ্ছি। ধরো এই যে এখানে 2 1 2 আছে, প্রথমে কি করবা? নাম্বারিং। নাম্বারিং কিভাবে করে? 2 এর উপরে 0 লিখবা, 1 এর উপরে 1 লিখবা, 2 এর উপরে 2 লিখবা। কেন? এই যে 0 1 2, যদি এখানে আরো সংখ্যা থাকতো 3 4 5 লিখতাম, যেহেতু আর কোনো সংখ্যা নাই এখানে প্রথমটা হবে 0 1 2, এইভাবে নাম্বারিং করতে হবে। কি করতে হবে? নাম্বারিং করলাম। ওকে, নাম্বারিং করার পর পরের লাইনে আমরা কি করব? এই যে যে 2টা থাকে, এই 2টাকে আমরা এখানে লিখবো, গুণ চিহ্ন দিব। দেওয়ার পর এই যে যে সংখ্যা পদ্ধতিতে এটা আছে, এটার বেস বা ভিত্তি আমরা এখানে গুণ দিব। এরপর এই যে এখানে যে নাম্বারিং করছিলাম, নাম্বারিং গিয়ে কি ছিল? এখানে 2 ছিল, 2 হচ্ছে এখানে পাওয়ার হিসেবে চলে আসবে। এরপর আবার যোগ হবে, আবার এই যে এখানে যে 1 আছে, এই 1টাকে আমরা এখানে লিখবো, এরপর গুণ দিব। গুণে কি এই যে এখানে যে পাওয়ার আছে, এখানে যে বেস বা ভিত্তি আছে, বেস বা ভিত্তিকে আমরা এখানে লিখবো। ঠিক আছে, বেস বা ভিত্তিকে এখানে লিখবো। লেখার পর এই যে এখানে পাওয়ার কত ছিল? 1, এখানে 1 পাওয়ার দিয়ে দিব। এরপর আবার যোগ দিব, পরে এখানে 2 আছে, 2 দিব, গুণ দিব। এই যে এখানে বেস বা ভিত্তি কত? 3, 3 দ্বারা গুণ করব। আর এখানে পাওয়ার কত আছে? 0, এখানে পাওয়ার 0 দিব। ঠিক আছে, এরপরে এখানে কি হয়? 3 3 9, 9 দুগুণে 18 হয়। এরপর যোগ 3 অক্ষে 3 3, আর এখানে 3 এর উপরে পাওয়ার 0 মানে কি বলো? এই যে এটা আমি বলেছিলাম, 3 এর উপরে পাওয়ার 0 আর 3 এর উপরে পাওয়ার 1, এই দুইটা মানে কি বলো দেখি, কে বলতে পারো? যদি কেউ বলতে না পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে মনোযোগ দিয়ে ক্লাস করো না। বলো, কে বলতে পারবা? বলো বলো, বলতে থাকো। তার মানে 3 এর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 এর লগে 1 গুণ করলে 2, তাহলে হয় কত? 18 19 20 21 22 23, কত হয়? 23 হয়। তেইশ হয় নাকি? তিনের উপরে পাওয়ার 0 মানে কি? 0? যারা 0 বলতেছো ভুল, আমি শিখিয়েছিলাম 3 এর উপরে পাওয়ার 0 মানে 1, 3 এর উপরে পাওয়ার 1 মানে 3। হ্যাঁ, তুমি ধরো 1000 এর উপরে পাওয়ার 0 দিলা, উত্তর হবে 1। তুমি 1 কোটির উপরে পাওয়ার 0 দিলা, উত্তর হবে 1। ঠিক আছে, তুমি যে সংখ্যার উপরে পাওয়ার 0 দিবা, উত্তর হবে 1। এটাই আর কি। তার মানে 23টা হচ্ছে আমরা কিসে পাইলাম? দশমিকে পাইলাম। কিসে পাইলাম? দশমিকে। ঠিক আছে, বুঝতে পারছো? খুবই ইজি, খুবই ইজি। ঠিক আছে, আবার ধরো এটা 3 বলে নাই, 5 বললে কি হইতো? শুধুমাত্র এখানে এই যে 3 এর জায়গায় 5 হইতো, এই 3 এর জায়গায় 5 হইতো, এই 3 এর জায়গায় 5 হইতো। যদি এটা 5 ভিত্তি না বলেও যদি বলতো 9 ভিত্তিক, তাহলে এখানে 3 এর জায়গায় 9 হইতো, 3 এর জায়গায় 9 হইতো, 3 এর জায়গায় 9 হইতো। বুঝতে পারছো? আর সব সেম থাকতো, নিয়ম এটাই। ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন তোমাকে আরেকটা দিব, মনে হবে যে এটা খুব কঠিন। হ্যাঁ, দেখো এখন যেটা দিব এটা মনে হবে খুব কঠিন। যেমন আমি বলতে পারি যে এইটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে। কিসে? এটাকে কিসে রূপান্তর করতে? হেক্সাডেসিমেলে রূপান্তর করতে। এটা বলছি তো, ওয়েস্টেজ আছে না, এটা ক্লিন করতে বলতেছে। এই যে এই না, নাহলে এটা চলবে না। বুঝতে পারছো? যদি এখন বলে এই 3 ভিত্তিক সংখ্যাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে, তখন কিভাবে করবে? তখন কি তুমি আউলায় যাইবা, নাকি তুমি কি করবা দেখি, বলতে পারো কিনা? হ্যাঁ, ওকে। তাহলে এখন এটা আমরা শিখি। যখন এরকম বলবে তখন আমরা কি করব? এই যে 2 1 2 2 1 2,
এইটাকে যখন এরকম বলবে, এটাকে 16 ভিত্তিতে রূপান্তর করতে বলবে, প্রথমে আমরা রূপান্তর করব, 1 নাম্বার কাজ হবে এটাকে দশমিকে রূপান্তর করতে হবে। 2 নাম্বার কাজ এই দশমিককে হেক্সাতে রূপান্তর করতে হবে। শেষ, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে দশমিকে রূপান্তর করা অলরেডি আমরা পারি না বলো তো? ওই যে আমরা কি বের করছিলাম, এটার দশমিক মান কি? এটার দশমিক মান হচ্ছে 23। এটার দশমিক মান কি? এটার দশমিক মান হচ্ছে 23। এটা কিন্তু আমরা একটু আগে বের করেছিলাম। এখন এই যে এই দশমিক মানকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, এটা কি আমরা পারি বলো? দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, এটা আমরা সর্বপ্রথম 1 নাম্বার নিয়মে আমরা শিখেছিলাম। এই যে 1 নাম্বার নিয়ম আমরা শিখেছিলাম, ডেসিমেল থেকে কিসে? ডেসিমেল থেকে রূপান্তর করতে হবে কিসে? বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। এটা 1 নাম্বার নিয়মে আমরা শিখেছিলাম। ডেসিমেলকে হেক্সাডেসিমেলে রূপান্তর কি 1 নাম্বার নিয়মে আমরা শিখেছিলাম। কি করতে হবে? এটার বেস বা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে 23টা দেখতে পাচ্ছ, এই 23কে ধর আমি এখানে করি, এই 23কে ভাগ করতে হবে এই 16 দিয়ে। যেহেতু আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করছি, তাই 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 23কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, 23 ভাগ 16, তাহলে হয় 1.4375। 23 ভাগ 16 1.4375। এই ওয়ানটাকে আমরা এখানে লিখব এবং এই যে এরকম একটা দাগ দিব। দাগ দেওয়ার পর এই যে 0.4375 যেটা থাকবে, এটাকে আমরা গুণ দিব আবার 16 দিয়ে। কত দিয়ে গুণ দিব? 16 দিয়ে। তাহলে হয় হচ্ছে 7। কত হয়? 7। তোর আবার আমরা 16 দিয়ে ভাগ করব। তাহলে এখন 1 ভাগ 16, 1 ভাগ 16, তাহলে হয় 0.1 ভাগ 16, 0 রেডিক্স পয়েন্ট 0625, 0625। এখানে 0 লিখবো। এখানে এই যে রেডিক্স পয়েন্ট 0625, এটাকে আবার গুণ দিব 16 দিয়ে। 16 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 1, এখানে লিখবো 1। তাহলে কি হলো? এই যে এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে হবে 17। এই 17 হচ্ছে হেক্সাডেসিমেল। এটা কি হেক্সাডেসিমেলে আমরা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? তাহলে বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম ইয়াসমিন আক্তার। এটা ক্লিয়ার? যখন এরকম বলবে 3 ভিত্তিক সংখ্যাকে 16তে মানে হেক্সাডেসিমেলে রূপান্তর, অথবা অক্টালে রূপান্তর, অথবা বাইনারিতে রূপান্তর, অথবা অন্য যে কোনোটা, নিয়ম কি? প্রথমে হচ্ছে আমরা দশমিকে রূপান্তর করব, এরপর ওই দশমিক সংখ্যাকে হেক্সাতে রূপান্তর করব, অথবা অক্টালে রূপান্তর করব, অথবা বাইনারিতে রূপান্তর করব। এবং ওই রূপান্তর করার নিয়ম কি? এই যে নিয়ম হচ্ছে এইভাবে। অর্থাৎ 1 নম্বরে যে আমরা নিয়মটা শিখেছিলাম রূপান্তরের, ঠিক ওই নিয়মটা আমরা করে ফেলবো। শেষ। ক্লিয়ার? যারা বলতেছে আবার বুঝান, তারা এখন জয়েন করেছো হয়তো, এই কারণে তোমরা এই কথাটি বলেছো। সো আমার অনুরোধ থাকবে তোমরা আবার ক্লাসটি করে নিলে বুঝে ফেলবা। হ্যাঁ, যারা বুঝতে পারছো জানাও, বুঝতে না পারলে জানাও, আমি আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। স্যার আপনাদের নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, বাফারিং করছে। নো স্যার, নো, নেভার। আমার এখানে পুরো ফুল ক্লিয়ার এইচডি। এই যে এখানে ফুল ক্লিয়ার এইচডি, এখানে কোনো বাফারিং হচ্ছে না, কিছুই হচ্ছে না, অল স্মুথ। তোমার নেটে প্রবলেম। হ্যাঁ, তোমার নেটে প্রবলেম, সো তোমার নেটটা হচ্ছে ঠিক করতে হবে। এই যে ধরো, এই যে এখানে বলছে একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করো। এটা এটা তাহলে কিভাবে করতে হবে? সিম্পল নিয়ম। আচ্ছা, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এটাকে ঠিক করে ফেললাম। ওকে, ধরো বলছে কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো বলছে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এই যে এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে রূপান্তর করব দশমিকে। এরপর এই যে যে দশমিক সংখ্যাটা আমরা পাবো, এটাকে দশমিকে রূপান্তর করলে একটা সংখ্যা আমরা পাবো।
ওই সংখ্যাটাকে রূপান্তর করে ফেলবো আমরা 5 ভিত্তিকে, শেষ। তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা আবার যারা বুঝো নাই, তোমরা ঠিক ক্লাসটা আবার দেখলে তুমি বুঝে যাবা, নো প্রবলেম। যেহেতু তুমি এখন হয়তো বা পরে জয়েন করেছো বা নেটে প্রবলেম করতেছে, এই কারণে হয়তো অনেকে বুঝতেছো না, বাট এটা আবার ঠান্ডা মাথায় দেখলে তুমি বুঝে যাবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করবা, ঠিক আছে? এখানে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা একটু লিখে নাও তোমরা খাতায়, এটা একটু তোমরা কষ্ট করে খাতার মধ্যে লিখে নাও। ফার্স্ট ডেসিমেলে নিয়ে তারপর 5 ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে ডেসিমেলে কিভাবে নেয়, হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করে, এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। এটা কি 2 নাম্বার নিয়ম? 2 নাম্বার নিয়মে কি ছিল বলো? 2 নাম্বার নিয়মে কি ছিল? 2 নাম্বার নিয়মে কি ছিল? 2 নাম্বার নিয়মে ছিল হচ্ছে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করতে হবে। কিভাবে? এই যে 4e আছে, 4e, এই এর উপরে 0, 4 এর উপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 4 ইনটু 16, এই যে বেজ হচ্ছে 16, পাওয়ার হচ্ছে 1, এরপর যোগ ই মানে কি, ই মানে হচ্ছে হচ্ছে তোমার 14, তারপর হচ্ছে এটার বেস কত 16, আর হচ্ছে পাওয়ার কত 0। হ্যাঁ, তারপর এটা ক্যালকুলেশন করবে, একটা সংখ্যা পাবা, ওই সংখ্যাটাকে 5 ভিত্তিকে নিবা। এখন ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে কিভাবে, তো ভাগ করে করে, মানে 1 নাম্বার নিয়ম। তার মানে এরপরে আমরা যে সংখ্যাটা পাবো ওটা হচ্ছে 1 নাম্বার নিয়মে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা যদি করে দিই, দেখো তাহলে হয় হচ্ছে 16 গুণ 4 64, এটা হচ্ছে 64, আর এখানে 14। তো 64 আর 14 যোগ করলে কত হয়? 64 যোগ 14 তাহলে হয় 78। 78, এই 78টা পাইলাম আমরা কিসে বলতো? 78 পাইলাম হচ্ছে আমরা দশমিকে। কিসে পাইলাম? দশমিকে। এখন এই দশমিক সংখ্যা আমরা কি পাইলাম? একটা পাইলাম। তার মানে আমরা প্রথমটা আমরা পেয়ে গেছি। এখন এই দশমিককে রূপান্তর করতে হবে 5 ভিত্তিকে, শেষ। এটা কি নিয়ম? এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। আমরা যে 2 নাম্বার নিয়মটা শিখেছিলাম সেই নিয়মে। এখন 2 নাম্বার নিয়মে কি ছিল? ভাগ, সরি, এটা এখন হচ্ছে 1 নাম্বার নিয়ম, মানে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম ছিল 1 নাম্বার নিয়ম। 1 নাম্বার নিয়মে কি ছিল? ভাগ করতে হবে। মানে 78, এটাকে হচ্ছে ভাগ করব আমরা। কি দিয়ে ভাগ করব? 78 কে ভাগ করব আমরা 5 ভিত্তিকে আমরা রূপান্তর করতে চাচ্ছি, এখানে 5 দিয়ে ভাগ করব। কি দিয়ে? 5 দিয়ে ভাগ করব। এই 5 দিয়ে ভাগ করে করে যখন এখানে 0 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। বুঝতে পারছো? এই যে আমি নিয়ম বলে দিলাম, এখন তোমার অর্ধেকও করে দিছি, আমি অর্ধেক পর্যন্ত করে দিছি, এখন এটারে ভাগ করে 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 ফেলবা, শেষ। এমএসবি আসবে, এলএসবি আসবে, যেরকম করে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এরকম আসবে। হ্যাঁ, এটা তোমাদের বাড়ির কাছে, এটা করবা। এটা যদি কেউ না করো তাহলে তার কপালে খবর আছে। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই করতে হবে। এই দেখো অনেকে অ্যান্সার করে দিছে, তো তুমি ক্লাসটা আবার দেখলে অবশ্যই তুমি বুঝে যাবা, ঠিক আছে? তোমার নেটওয়ার্কের সমস্যার কারণেই হয়তো তুমি বুঝতে পারো না, যে আটকে গেছিল বা ই করার কারণে তুমি বুঝতে পারো না। সো এখন তুমি একটু কাইন্ডলি আবার করে নিলে হবে। আমাদের এখানে নেটওয়ার্কে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে হচ্ছে অনেকগুলো টপিক আছে, তো এতগুলো টপিক শেষ করা খুবই কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এতগুলো টপিক শেষ করা খুবই কঠিন হয়ে যাবে। এখন হচ্ছে আমরা যোগ শিখব। এখন আমরা কি শিখবো? যোগ শিখবো। দেখবা হচ্ছে তোমাদের বাইনারির যোগ, দশমিকের যোগ, অক্টালের যোগ, হ্যাঁ, এগুলা তোমরা না পারলে তোমরা অনেক ম্যাথ তুমি করতে পারবা না। যেমন হচ্ছে 2 এর পরিপূরক তুমি করতে পারবা না। এই কারণে যোগ শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে কি যোগ শিক্ষাটা কি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, ঠিক আছে? যোগ শিক্ষাটাকেই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো তোমরা একটু কমেন্টে জানাই দাও যে দেখি কে কে তোমরা যোগ পারো। এরপর আমি যে নিয়মে শিখাবো দেখি এইটা তোমরা কে কে পারো। হ্যাঁ, আমি যে নিয়মে শিখাবো দেখতে চাই যে এই নিয়মে তোমরা কে কে পারো।
এখানে যারা উত্তর দিয়েছিল ওই 303, ওটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা তোমরা এখন করবা, এটা করে তোমরা আমাদেরকে জানাবা। 113 জন জয়েন আছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকে জয়েন হয়েছো। আশা করছি পরবর্তী ক্লাসে 300 জন 400 জন স্টুডেন্ট একসাথে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। যেহেতু তোমরা যারাই পারো বা পারো না, নো প্রবলেম, সবাই অ্যাটেনশন দাও, দেখবে অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, তো আমরা এই দশমিকের যোগ, এটা আগে আমরা একটু দেখি। দেখো আমরা ছোটকাল থেকে এইসব যোগ আমরা শিখে আসতেছি। ধরো এখানে আছে 7, 5, 9, হ্যাঁ এখানে আছে ধরো 8, হ্যাঁ এখানে আছে ধরো 9, এখানে আছে হচ্ছে 7, এরকম আছে। এরকম অঙ্ক আমরা ছোটকাল থেকে শিখে আসছি। মানে নরমালি যে যোগ করে আর কি, হ্যাঁ নরমালি কি করে যোগ করা হয় সেগুলো কিভাবে শিখছি। 9 আর 8 যোগ করলে কত হয়? 9 দুগুণে 18 মানে হচ্ছে 17। 9 আর 8 যোগ করলে কত হয়? 17 হয়। 17 7 আমরা এখানে লিখছি, হাতে থাকে 1। হ্যাঁ ওই একটা হচ্ছে আমরা পরবর্তী লাইনে দিছি। তারপর কি হয়? 5 আর 1 6 আর 9 হচ্ছে 15 এর 5, হাতে থাকে 1, 7 7 14 আর 1 15। 15 এখানে আমরা এইভাবে আমরা যোগ শিখছি, তাই না? এভাবে আমরা যোগ শিখছি না ছোটকালে? মনে আছে সবার যোগ করা? কিন্তু এখন আমরা এইভাবে শিখবো না। আমরা কি এখন আর এইভাবে শিখবো না, কিন্তু উত্তর সেমই আসবে। দেখো আমরা এই নিয়মে শিখবো না, বাট উত্তর আসবে সেম। উত্তর আসবে কি সেম। দেখো আমরা কি করতেছি, দশমিকে যোগ। দশমিকে যোগ মানে কি? আমরা নরমালি যে যোগগুলা করি, মানে এই যে নরমাল, ধরো আমি তোমাকে বললাম তোমাকে আমি 10 টাকা দিছি, তুমি আমাকে 5 টাকা দাও, তাহলে তুমি কয় টাকা রাখলা? 5 টাকা রাখলা। এগুলো নরমাল যোগ, তাই না? তারপর হচ্ছে তুমি ধরো রিক্সায় উঠেছো, রিক্সাওয়ালাকে তুমি 30 টাকা দিলা, কিন্তু রিক্সা ভাড়া হচ্ছে 20 টাকা, তাহলে তিনি আবার কত টাকা তোমাকে ফেরত দিবে? 10 টাকা ফেরত দিবে। এই যে যে যোগ বিয়োগ গুলো করা দৈনন্দিন জীবন, এগুলো হচ্ছে দশমিকে যোগ। এগুলো কি? এগুলো হচ্ছে দশমিকে যোগ বা ডেসিমেলে যোগ। এগুলো কি? দশমিকে যোগ বা ডেসিমেলে যোগ বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করা। হ্যাঁ, তো এই যোগটা আমরা একটু অন্য নিয়মে শিখবো। দেখো এই নিয়ম পারলে তুমি বাইনারির যোগ করতে পারবা, তুমি অক্টালের যোগ করতে পারবা, তুমি হেক্সাডেসিমেলের যোগ করতে পারবা। সব দুনিয়ার যত যোগ আছে সব করতে পারবা যদি তুমি এই নিয়মটা শিখো। ঠিক আছে, তুমি খুবই মজা পাবা। ঠিক আছে, মজা নিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে কি কি অঙ্ক আছে? অঙ্ক আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, রাইট? এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক। দশমিক সংখ্যা পদ্ধতি কি? 0 থেকে 9 দ্বারা অঙ্ক দ্বারা গঠিতকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো আমরা লিখলাম, রাইট? এখন এখানে যোগ করব আমরা। প্রথমে কি করব? এই যে 9 আর 8, এই দুইটাকে যোগ করলে কত হয় বলো তো? 9 যোগ 8 কত হয়? 17 হয়। 17। এখন তুমি বলো তো এই 17 কি? এই 17 কি এইখানে আছে? বলো তো, এই 17 কি এইখানে আছে? মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে এই 0 থেকে 9 এর মধ্যে কি 17 আছে? বলো তো কেউ, 0 থেকে 9 এর মধ্যে কি 17 আছে? তোমরা বলতেছো ক্লাস শেষ হবে কবে? ক্লাস শেষ হবে ভাইয়া খুব দ্রুতই। 17 কি আছে? 9 আর 8 যোগ করলে 17 হয়। 17 কি 0 থেকে 9 এর মধ্যে আছে? দেখি, বলো বলো, 17 কি 0 থেকে 9 এর মধ্যে আছে? 17 কি 0 থেকে 9 এর মধ্যে আছে? নাই, 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 নাই। যেহেতু নাই, এই কারণে আমরা কি করব? আমরা হচ্ছে দশমিকের যে বেস বা ভিত্তি, দশমিকের বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি কত? 10। এই যে যে 10, এই 10 কে হচ্ছে আমরা বিয়োগ করব। কি করব? আমরা বিয়োগ করব। তো 10 কে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে কত হয়? 17 থেকে 10 গেলে হয় 7। এখন তুমি বলো, এই যে যে 7 পাইলাম, এই 7 কি এখানে আছে? বলো তো, এই যে আমরা 7 পাইলাম, 7 কি এখানে আছে? 7 কি এখানে আছে? 0 থেকে 9 এর মধ্যে কি 7 আছে? বলো হ্যাঁ, এই যে আছে। যেহেতু এই 7 এই 0 থেকে 9 এর মধ্যে আছে, এই কারণে হচ্ছে আমরা এখানে সরাসরি 7 লিখতে পারবো। আর যেহেতু 17, এই যে 17 এইখানে 0 থেকে 9 এর মধ্যে ছিল না, এই কারণে 17 কে আমরা সরাসরি এখানে লিখি নাই। 17 কে আমরা সরাসরি এখানে লিখতে পারি নাই। আমরা কি করলাম? আমরা বেস বা ভিত্তিরে বাদ দিলাম। বাদ দেওয়ার পর যেটা আছে এইটা 0 থেকে 9 এর মধ্যে আছে বিধায় এটাকে আমরা লিখলাম। বুঝতে পারছো? এখন তোমার কাছে আমার প্রশ্ন,
কতবার, তোমার কাছে আমার প্রশ্ন, কতবার কতবার আমরা বেস বা ভিত্তিরে বিয়োগ দিছি বলো তো? এই যে বেস বা ভিত্তি যে বিয়োগ দিলাম, এটা কতবার বিয়োগ দিছি? কতবার বলো, কতবার বিয়োগ দিছি? দেখি বলো, কতবার বিয়োগ দিয়েছি? কতবার বিয়োগ দিয়েছি বলো? এই যে এখানে যে 10 বিয়োগ করা হয়েছে, ভিত্তি যে যে আমরা বিয়োগ দিলাম, কতবার বিয়োগ দিলাম? বেস বাদ যাবে, হ্যাঁ। কতবার বিয়োগ দিছি? একবার। কতবার? একবার বিয়োগ দিছি। কতবার? একবার। যেহেতু এই একবার বিয়োগ দিয়েছি, এই কারণে পরবর্তী লাইনে এই 1 কে আমরা যুক্ত করে দিব। আমরা কিন্তু 10 কে যুক্ত করি নাই, আমরা যুক্ত করেছি কি, কতবার বিয়োগ দিলাম ওই বার, একবার বিয়োগ দিয়েছি, কারণ 1 কে পরের লাইনে যুক্ত করে দিয়েছি। বুঝতে পারছো? যতবার বিয়োগ হবে, যদি এখানে আমরা 3 বার বিয়োগ দিতাম, তাহলে 3 কে এখানে আমরা যুক্ত করে দিতাম। যেহেতু এখানে একবার বিয়োগ হয়েছে একবার, বেস বা ভিত্তিকে আমরা একবার বিয়োগ দিয়েছি, এই কারণে ওই 1 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে গেল। তাহলে কত হয়? 5 আর 1 যোগ 5 আর 9 যোগ করলে হয় কত? 14, আর 1 যোগ করলে হয় 15। তাহলে আমরা যোগ করি 1 যোগ 5 যোগ 9, তাহলে হয় হচ্ছে 15। এখন তুমি বলো, এই 15 কি 0 থেকে 9 এর মধ্যে আছে? 15 কি 0 থেকে 9 এর মধ্যে আছে? নাই। এখানে কি করব? আমরা বেস বাদ দিব। বেস বাদ দিলে কত থাকে? 5। এখন এই যে 0 থেকে 9 এর মধ্যে 5 আছে, এখানে 5 কে আমরা সরাসরি এখানে লিখে দিলাম। এখন প্রশ্ন, কতবার বিয়োগ দিলাম? একবার। এখানে এই 1 হচ্ছে পরবর্তী লাইনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কত হয় বুঝতে পারছো? আমরা কি করলাম? 1 5 9 যোগ করলাম, যোগ করে হয় 15। কিন্তু 15 কে আমরা সরাসরি এখানে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ 0 থেকে 9 এর মধ্যে 15 ছিল না, এই কারণে আমরা 15 কে সরাসরি এখানে লিখতে পারবো না। এখানে কি করলাম? বেস বিয়োগ দিলাম। বেস বিয়োগ দেওয়ার পর হলো 5। এই 5 দেখলাম 0 থেকে 9 এর মধ্যে আর রয়েছে, যেহেতু রয়েছে এই কারণে এটাকে আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম। এবং দেখলাম যে আমরা বেস বা ভিত্তি কতবার বিয়োগ দিলাম? একবার বিয়োগ দিয়েছি। যেহেতু একবার বিয়োগ দিয়েছি, ওই 1 কে পরবর্তী লাইনে আমরা যুক্ত করে দিলাম। এখন দেখো কি হয়, 7 আর 1 যোগ করলে হয়, আচ্ছা আমরা এখানে লিখি 1 যোগ 7 যোগ 7 সমান কত? 15। কত? 15। এখন এই সরাসরি যদি আমরা 15 কে লিখে দেই, তাহলে উত্তর মিলে যাবে। তাহলে উত্তর মিলে যাবে, কিন্তু ভাইয়া তুমি এটা কখনোই সরাসরি 15 লিখবা না। কেন লিখবা না? কারণ উত্তর মিলে গেলেও, এই দশমিকে উত্তর মিলে গেলেও, তোমার বাইনারিতে গিয়ে যখন এই নিয়মে করবা তখন উত্তর মিলবে না। অক্টালে যখন এইভাবে নিয়মে যোগ করবা তখন উত্তর মিলবে না। হেক্সাডেসিমেলে যখন যোগ করবা তখন উত্তর মিলবে না। এই কারণে আমরা যে নিয়মে তোমাকে দেখাচ্ছি, আমি যে নিয়মে তোমাকে দেখাচ্ছি, সেম নিয়মে তোমাকে করতে হবে। তাহলে কি করবা? এই যে দেখো কত হয়? 15 হয়। এই 15 কে এখানে আমরা সরাসরি লিখবো না। 15 কে আমরা সরাসরি লিখবো না। কারণ কি, 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে 15 নাই। এর মধ্যে কি 15 নাই? এই কারণে 15 কে আমরা সরাসরি লিখবো না। এই কারণে কি করবো? আমরা আবার বেস বাদ দিব। বেস বাদ দিলে কত হয়? 5। এই 5 কিন্তু 0 থেকে 9 এর মধ্যে রয়েছে, এই কারণে আমরা 5 কে আমরা এখানে লিখবো। লিখার পর কতবার বিয়োগ দিলাম বেস বা ভিত্তি? একবার। এই কারণে পরবর্তী লাইনে 1 যুক্ত হয়ে যাবে। পরবর্তী লাইনে 1 যুক্ত হয়ে যাবে। এখন দেখো এই লাইনে এই 1 ছাড়া আর কিছু নাই। দেখো আর আছে নাই, যেহেতু এই 1ই রয়েছে, এই কারণে শুধুমাত্র 1 আমরা এখানে বসিয়ে দিলাম। এটাই হচ্ছে উত্তর। দেখো সরাসরি 15 লিখলে উত্তর হয়ে যেত, কিন্তু ওইভাবে আমরা করব না। আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে করবা, তাহলে তোমার বাইনারির যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমেলের যোগ, এগুলো সব কিছু তোমার সুন্দর মতো হয়ে যাবে, কোনো ভুল হবে না, ত্রুটি হবে না। আর যদি তুমি সরাসরি এখানে 15 বসাই দিতা, তাহলে বাইনারির যোগ করতে গিয়ে তোমার ভুল হইতো, ত্রুটি হইতো, তুমি নাম্বার মিস করতা, তোমাকে 0 পেতে হইতো। ঠিক আছে? বুঝছো? এটা ক্লিয়ার? এখন দেখো আমরা আরো বড় একটা যোগ করি। হ্যাঁ, আমরা আরো বড় যোগ করি, তাহলে আরো সুন্দর মতো তুমি ক্লিয়ার হইতে পারবা। ধরো 9 7 8 9 2 5 6 7 5 3 5 4 9 2
ধরো এই যে এরকম একটা বড় একটা যোগ, হ্যাঁ, আমরা আরো আরো বড় করতে পারি, হ্যাঁ, আমরা এখানে আরো 9 9 8 8 7 এরকম একটা যোগ আমরা দেখি, হ্যাঁ। এখন দেখো এখানে কি কি আছে সবগুলোকে, এখন আমরা এটাকে দশমিকে যোগ করব, হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো এখানে কি আছে, 7 যোগ 9 যোগ 5, এখানে যে যোগগুলো আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি জাস্ট ক্যালকুলেটরে করে ফেলতেছি, তোমরা তো বুঝবাই যে এই লাইনের সবগুলোকে আমরা যোগ করব। 7 যোগ 9 যোগ 5 যোগ 7 যোগ 3 যোগ 4 যোগ 2 যোগ 9 যোগ 8 যোগ 7, তাহলে হয় 61। কত হয়? এই যে এই লাইনের সবগুলোরে যোগ করলে হয় 61। কত হয়? 61। এখন তুমি বলো এই 61 কি শূন্য থেকে 9 এর মধ্যে আছে? আছে? নাই। এই কারণে কি করব আমরা, 61 থেকে আমরা বেস বাদ দিব, তাহলে কত হয়? 51। এখন এই 51 ও তো শূন্য থেকে 9 এর মধ্যে নাই, তাহলে কি করব, আবার বেস বাদ দিব, তাহলে কত হয়? 41। 41 কে আছে? নাই, আবার বেস বাদ দিতে হবে, তাহলে হয় 31। 31 কে আছে শূন্য থেকে 9 এর মধ্যে? নাই, এখানে আবার বেস বাদ দিব, তাহলে হয় 21। এরপর 21 কে আছে শূন্য থেকে 9? নাই, তাহলে 11 হয়, আবার বেস বাদ দিব 11 থেকে। এরপর দেখো তুমি এই 11 কি শূন্য থেকে 9 এর মধ্যে আছে? নাই, এই কারণে 11 থেকে 10 বাদ দিলে কত থাকে? 1। এই 1 কিন্তু আছে শূন্য থেকে 9 এর মধ্যে, কি আছে? এই যে 1 আছে, তাহলে 1 কে আমরা সরাসরি এখানে বসাই দিতে পারি, এই 1 কে সরাসরি এখানে আমরা বসাই দিতে পারি। এখন কি করব, এখন হচ্ছে এই যে কতবার আমরা বেস বিয়োগ করলাম, এই যে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, এই কারণে 6 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত করে দিব, 6 কে আমরা পরবর্তী লাইনে যুক্ত করে দিব। তাহলে এই যে 6 আমরা যুক্ত করে দিলাম, এই 6 সহ সবগুলোকে আবার যোগ দিব আমরা, 6 যোগ 9 যোগ 8 যোগ 2 যোগ 6 যোগ 10 যোগ 9 10 যোগ 9, মানে 5 5 10 ধরছি আর কি, হ্যাঁ, আবার 9 যোগ 8 যোগ 7, হ্যাঁ, তাহলে হয় 74। কত হয়? 74। আমি এটা মুছে দিচ্ছি, আবার এখানে আমি লিখছি, হ্যাঁ, তাহলে হয় 74। 74 74 কি শূন্য থেকে 9 এর মধ্যে আছে? নাই, এই কারণে আবার আমরা বিয়োগ দিব কত? 10 বেস, তাহলে হয় হচ্ছে 64, এটাও তো নাই, তাহলে হয় 54, এটাও তো নাই, তাহলে হয় 44, এটাও তো নাই, তাহলে হয় 34, এটাও তো নাই, তাহলে হয় 24, এটাও, তাহলে হয় 4, এইটা আছে। দেখো এইটা কিন্তু শূন্য থেকে 9 এর মধ্যে আছে, 4 আছে, এখানে আমরা সরাসরি 4 কে লিখে দিলাম। এখন কতবার বিয়োগ দিলাম? 1 2 3 4 5 6 7 বার। কতবার? 7 বার। এখানে পরবর্তী লাইনে আমরা 7 যোগ করে দেব, পরবর্তী লাইনে কি যোগ করব? 7 যোগ। এখন এই 7 ছাড়া এখানে তো আর কিছুই নেই, এখন 7 কি শূন্য থেকে 9 এর মধ্যে আছে? আছে, এই যে আছে, এখানে 7 কে আমরা সরাসরি লিখে দিলাম। এটাই হচ্ছে দশমিকে যোগ, এটাই হচ্ছে কি দশমিকে যোগ করা আমরা শিখে ফেললাম। ঠিক আছে, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? এর থেকে সোজা ভাবে তুমি দুনিয়ার কোথাও আর শিখতে পারবা না। সো ক্লিয়ার হয়েছে কিনা, জাস্ট লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। ওকে, ক্লিয়ার কিনা বলো। এটা বুঝে যাওয়ার কথা, এইভাবে আমরা দশমিকে সব যোগ করে ফেলতে পারবো। ঠিক আছে, যদি তুমি এই নিয়মটা বুঝতে পারো, যদি তুমি এই নিয়মটা বুঝতে পারো। এখন আমরা শিখবো বাইনারির যোগ। নেটওয়ার্কের প্রবলেম, আসলে এটা খুবই বিরক্তিকর বিষয়, যেহেতু এটা আমার হাতে নাই, মানে এটা আসলে কেমনটা লাগে বলো, মানে খুবই বিরক্তিকর বিষয়। এখন আমরা শিখবো বাইনারির যোগ। এখন তোমরা বলো বাইনারিতে কয়টা টোটাল অঙ্ক আছে? 0 এবং 1। বাইনারিতে অঙ্ক আছে কয়টা? 0 এবং 1। বাইনারিতে অঙ্ক আছে কয়টা? 0 এবং 1। এবং বাইনারির বেস কত? বেস হচ্ছে 2। বাইনারির বেস কত? 2। ঠিক আছে, বাইনারির বেস কত? 2, এবং বাইনারির অঙ্ক 0 এবং 1। এখন আমরা যদি একটা বাইনারি যোগ করি 1 1 0 1 1, হ্যাঁ, 0 1 1 1 0, এখন যদি এই যে এই যোগ, এটা হচ্ছে
বাইনারির যোগ, হ্যাঁ ওই সেম নিয়মে আমরা করব। দেখো প্রথমে কি 1 আর 0 যোগ করতে হবে, 1 যোগ 0 তাহলে কত হয় 1 হয়। এখন এই 1টা কি এই বাইনারি অঙ্কগুলোর মধ্যে আছে? 0 এবং 1 এর মধ্যে কি 1 আছে? বলো 0 এবং 1 এর মধ্যে কি এই 1টা আছে? আছে। এই কারণে আমরা সরাসরি 1টাকে বসাই দিব, সরাসরি 1টাকে বসাই দিব। এরপরে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। এখন কি 1 আর 1 যোগ করতে হবে, 1 যোগ 1 তাহলে কত হয় 2 হয়। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এই 2 কি 0 এবং 1 এর মধ্যে আছে? এই 2 কি 0 এবং 1 এর মধ্যে আছে? বলো 2 কি 0 এবং 1 এর মধ্যে আছে? নাই। যেহেতু নাই এই কারণে আমরা বেস বিয়োগ করব। কত? এই যে দেখো বেস কত 2, এই 2 কে আমরা বিয়োগ করব, 2 কে বিয়োগ করলে কত হয় 0 হয়। এখন এই যে এই শূন্যটা কি 0 এবং 1 এর মধ্যে আছে? এই শূন্যটাকে 0 এবং 1 এর মধ্যে আছে? অবশ্যই আছে, এই যে শূন্য আছে। এখানে এখন এই শূন্যটাকে আমরা এখানে লিখে দিব। এখন কতবার আমরা বেস বিয়োগ করলাম? এই যে কতবার আমরা বেস বিয়োগ করলাম? একবার। কতবার? একবার। এই কারণে 1 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। যেহেতু আমরা একবার বেস বিয়োগ করলাম এই কারণে 1 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। এখন দেখো এখানে আছে 101, 1 যোগ 0 যোগ 1 তাহলে কত হয় 2 হয়। এখন আবার এই 2 কি 0 এবং 1 এর মধ্যে আছে? 2 কি 0 এবং 1 এর মধ্যে আছে? নাই। যেহেতু এই 2 0 এবং 1 এর মধ্যে নাই এখানে এর থেকে বেস বিয়োগ করব। বেস কত 2, বেস কত 2। কেন? কারণ বাইনারির বেস হচ্ছে 2, 2 থেকে 2 গেলে কত থাকে 0, এই 0 কে আমরা এখানে বসাই দিব। এরপর কতবার বেস বিয়োগ করলাম? একবার। 1 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। এখন দেখো এখানে 3টা 1 আছে, 1 যোগ 1 যোগ 1 তাহলে কত হয় 3 হয়। এখন বলো 3 কি 0 এবং 1 এর মধ্যে আছে? 3 কি 0 এবং 1 এর মধ্যে আছে? বলো 3 কি 0 এবং 1 এর মধ্যে আছে? নাই। যেহেতু নাই এই কারণে বেস বিয়োগ করতে হবে। বেস বিয়োগ করলে কত হয় 1 হয়। মানে এই 1 কি 0 এবং 1 এর মধ্যে আছে? আছে। এখানে 1 কে আমরা সরাসরি বসাই দিলাম। কতবার বেস বিয়োগ করলাম? একবার। কতবার? একবার। তো একবার, এখানে 1 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত করে দিলাম। তাহলে কত হলো 1 আর 1 যোগ করলে 1 যোগ 1 যোগ 0 তাহলে 2 হয়। এখন এই 2 তো 0 এবং 1 এর মধ্যে নাই, এখানে কি করতে হবে? বেস বিয়োগ করতে হবে 2, তাহলে হয় কত 0। এই 0 কে আমরা এখানে বসাই দিব এবং কতবার বেস বিয়োগ করলাম? একবার। এখানে 1 হচ্ছে পরবর্তী লাইনে যোগ হয়ে যাবে। এখানে 1 ছাড়া আর কিছু নেই, এখানে 1 হয়ে যাবে। বুঝতে পারছো বাইনারি যোগ কত সহজ, কত ইজি? মাশাআল্লাহ কত ইজি, মানে এর থেকে ইজি ভাবে তোমাকে দুনিয়াতে কেউ বুঝাইতে পারবে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এর থেকে সহজ ভাবে তোমাকে দুনিয়াতে কেউ শিখাইতে পারবে না। বলো পারবে? পারবে না। এরপরেও যদি তুমি না বুঝতে পারো, ইটস টোটালি ইওর ফেইলিওর, ওকে? তোমার ব্যর্থতা। ওকে, এখন আমরা আরেকটু বড় বড় সড়ো ধরনের একটা বাইনারি যোগ করি। হ্যাঁ, এই বাইনারি যোগ করাটা খুবই মানে শিখতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে এটাকে আমি একটু ভালো করে তোমাকে শেখাচ্ছি। ধরো এখানে 1 1 1 0 1, হ্যাঁ 1 1 1 1 1 1 1 0 1 1 0 1 1 1 1 1 1 1 1 1। হ্যাঁ, এই যে বাইনারি যোগটা এটা এখন আমরা করব। তাহলে তো তোমার আর কোনো মানে ডাউট থাকার কথা না। ওকে, তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা 1 আছে, তাহলে কত হয় 6 হয়। কত হয় 6 হয়, মানে 6টা 1 কে যোগ করলে কত হয় 6 হয়। 6 কি 0 এবং 1 এর মধ্যে আছে? বলো আছে? নাই তো, নাই। এখানে কি করব আমরা? বেস বাদ দিব, কত থাকে 4 থাকে। 4 কি আছে? নাই। আবার বাদ দিব, বেস 2 থাকে। 2 কি আছে? নাই। আবার বেস বাদ দিব, তাহলে কত থাকে 0। তাহলে এখানে আমরা সরাসরি 0 বসাই দিব এবং কতবার বেস বিয়োগ করলাম? 3 বার। দেখো কতবার, 1 2 3 বার। এখানে 3 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছো কেন পরবর্তী লাইনে 3 যোগ হলো? কারণ 3 বার আমরা বেসকে বিয়োগ করেছি, এখানে 3 পরবর্তী লাইনে যুক্ত হয়ে গেল। আপনার কাছ থেকে শিখে আমি আমার সেরা সেরা আপনার কাছ থেকে শিখে আমি আপনাকে এখন বুঝাই দেব সেরা। এরকম স্টুডেন্টই তো চাই। তুমি শিখবা, এরপর তুমি আমাকেই শিখাইতে পারবা। এরকম যদি তুমি হইতে পারো ভাইয়া,
তাহলে ইনশাআল্লাহ তুমি অবশ্যই খুব ভালো করবা। হ্যাঁ, আর আগে ভুল হইতো যেভাবে আমি করতাম। হ্যাঁ জি, অনেক সহজ। হ্যাঁ, এর থেকে সহজ নাই আসলে। হ্যাঁ, দেখো ওই যে ৩, তাহলে কত হয়? এখানে ৩ আছে আর এখানে ১ ২ ৩ ৪, তাহলে ৩ আর ৪ যোগ করলে কত হয়? ৭। ৩ আর ৪ যোগ করলে কত হয়? ৭ হয়। তাহলে ৭ কি ০ এবং ১ এর মধ্যে আছে? নাই। তাহলে এই যে এই সিরিয়ালে যা আছে এগুলাতে যোগ করলে হয় ৭। এই ৭ ০ এবং ১ এর মধ্যে নাই। এই কারণে কি করব আমরা? বেজ বিয়োগ করব। বেজ বিয়োগ করলে কত হয়? ৫। ৫ ও তো নাই, ০ ১ এর মধ্যে ৫ নাই। আবার ২ বিয়োগ করব, তাহলে কত হয়? ৩। আবার বেজ বিয়োগ করব, তাহলে হচ্ছে ১। এই 1 কে আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি। এবং কতবার আমরা বেজ বিয়োগ করলাম? ১ ২ ৩ বার। কতবার? ৩ বার। এই ৩ হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হবে। ১ ২ ৩ বার আমরা বেজকে বিয়োগ করলাম। এই কারণে এখানে হচ্ছে আমরা ৩ পরবর্তী লাইনে যুক্ত করে দিলাম। ঠিক আছে? আবার পরবর্তী লাইনের 1 গুলারে আমরা যোগ করি। ১ ২ ৩ ৪ ৫ আর ৩ হচ্ছে ৮। তাহলে ৫ আর ৩ ৮ হয়। মানে এই লাইনের সবগুলোর যোগ করলে হয় হচ্ছে ৮। কত হয়? ৮। ৮ কি ০ এবং ১ এর মধ্যে আছে? নাই। তার মানে বেজ বিয়োগ করতে হবে। কত হবে? 6। 6 ও তো নাই, তাহলে হবে 4। 4 ও তো নাই, তাহলে হবে 2। 2 ও তো নাই, তাহলে হবে 0। তাহলে 0 হচ্ছে পরবর্তী। এখানে আমরা সরাসরি বসাই দিব। কতবার বেজ বাদ দিলাম? ১ ২ ৩ ৪ বার। এই ৪ হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। ৪ হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? কেন ৪ যুক্ত হলো? কারণ ৪ বার আমরা বেজ বিয়োগ করেছি। এরপর আবার এই লাইনের সবগুলোর আমরা যদি যোগ করি ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬ আর ৪ যোগ করলে কত হয়? ১০। তাহলে কত হবে? ৬ আর ৪ যোগ করলে কত হয়? ১০। এই লাইনের সবগুলোর যোগ করলে হয় হচ্ছে ১০। ১০ তো ০ এবং ১ এর মধ্যে নাই। এখানে আমরা বেজ বিয়োগ দিব ২, তাহলে হচ্ছে ৮। আবার বেজ বিয়োগ দিব ২, তাহলে ৮ থেকে ২ গেলে ৬। আবার বেজ বিয়োগ দিব ২, তাহলে ৪। আবার বেজ বিয়োগ দিব ২, এখন হচ্ছে 0। তাহলে এই 0টাকে আমরা সরাসরি এখানে বসাই দিব। এবং দেখো ১ ২ ৩ ৪ ৫ বার আমরা ২ বিয়োগ দিচ্ছি। কতবার? ৫ বার। এই কারণে পরবর্তী লাইনে ৫ যুক্ত হয়ে যাবে। পরবর্তী লাইনে কি ৫ যুক্ত হয়ে? এখন দেখো এই লাইনে ৫ ছাড়া আর কিছুই নাই। এই কারণে শুধুমাত্র ৫ হচ্ছে এখানে হবে। ৫ ছাড়া কিছু আছে? নাই। এই কারণে হচ্ছে ৫ যোগফল ৫। কিন্তু ৫ কে তো আমরা এখানে সরাসরি বসাইতে পারবো না, কারণ ৫ হচ্ছে ০ এবং ১ এর মধ্যে নাই। এই কারণে আবার বেজ বিয়োগ দিব আমরা। ৫ থেকে ২ গেলে কত থাকে? ৩। আবার বেজ বিয়োগ দিব, কত থাকে? ৩ থেকে ২ গেলে ১। এই ১ কে আমরা সরাসরি এখানে বসাইতে পারবো। কিন্তু আবার দেখো ২ বার আমরা বেজ ভিত্তি বাদ দিছিলাম, এই কারণে 2 হবে পরবর্তী লাইনে যোগ হবে। পরবর্তী লাইনে কি 2 যোগ হবে। এখন 2 কে কি আমরা সরাসরি এখানে বসাইতে পারবো? পারবো না, কারণ 2 তো ০ এবং ১ এর মধ্যে নাই। 2 কি ০ এবং ১ এর মধ্যে আছে? নাই। এখানে আবার বেজ বাদ দিতে হবে। ২ থেকে ২ গেলে 0। এখানে সরাসরি 0 বসাই দিব। কতবার বেজ বিয়োগ দিলাম? একবার। ওই ১ হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হবে। কত? ১ পরবর্তী লাইনে যুক্ত হবে। এখন এই ১ হচ্ছে ০ এবং ১ এর মধ্যে আছে, তাই ১ কে আমরা সরাসরি এখানে বসাই দিব। শেষ, আমাদের যোগ করা শেষ। ক্লিয়ার? 1010। হ্যাঁ, টুনাইটে প্রবলেম হয়েছিল এখানে, এখন অল ক্লিয়ার। সো এটা ক্লিয়ার কিনা জানাও। বুঝতে পারছো? এখন তাহলে দুনিয়ার যে কোনো বাইনারি যোগ করতে পারবা কিনা বলো? দুনিয়াতে তোমারে যে বাইনারির যোগ দেওয়া হোক না কেন, তুমি কি করতে পারবা? বলো, করতে পারবা? দুনিয়াতে যে বাইনারি যোগ তোমাকে দেওয়া হোক না কেন, তুমি কি এখন করতে পারবা? বলো। এখন আমরা শিখবো অক্টালের যোগ। হ্যাঁ, অক্টালের যোগ। দেখো অক্টালে কি কি সংখ্যা আছে? 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এবং অক্টালের বেস কত? বেস হচ্ছে ৮। অক্টালের বেস কত? ৮। এখন আমরা অক্টালের যোগ করি। ধরো 7 6 5 4 3 7 2 5 6। হ্যাঁ, ধরো এটা হচ্ছে অক্টালের যোগ। তাহলে এখন অক্টালের যোগ সেম নিয়ম, আগের দুইটা যে নিয়মে, সেই নিয়মে। ভাবছিলাম বড় নাম্বার, এখন দেখি এত ইজি। হ্যাঁ,
এই ক্লাসে জয়েন হয়ে আমি অনেক হেল্পফুল। হ্যাঁ নাবিয়া সুলতানা, যারাই ভাইয়া তুমি প্রত্যেকটা ক্লাস করো, আইসিটির একদম শেষ পর্যন্ত আমি যত ক্লাস করাবো, তোমার যতগুলা চ্যাপ্টারের যত ক্লাস করাবো ভাইয়া, তুমি সবগুলো ক্লাস করো, ইনশাল্লাহ তুমি কিছু না কিছু হলেও তুমি শিখতে পারবা। মানে তুমি এইটা ভাইবো না যে তুমি কিছুই শিখতে পারবা না, তোমাকে এটা ভাবতে হবে যে তুমি ইনশাল্লাহ তুমি ভালো কিছু শিখবা, যেটা তোমার পরীক্ষাতে অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ দেখো, তাহলে কি কি যোগ হবে এখানে, 5 যোগ 7 যোগ 6, তাহলে কত হয়, 7 আর 5 কত, 12, আর 6 18। এখন তুমি বলো, এখন তুমি বলো এই 18 কি 0 থেকে 7 মধ্যে আছে? আছে? নাই। যেহেতু নাই, এই কারণে কি করতে হবে, বেস বাদ দিতে হবে। বেস কত, 8, কারণ অক্টালের বেস হচ্ছে 8, এই কারণে 8 কে বাদ দিলাম। 8 বাদ দিলে কত হয়, 18 থেকে 8 গেলে 10 হয়। এখন তুমি বলো এই 0 থেকে 7 এর মধ্যে কি 10 আছে? নাই, এই কারণে আবার বেস বাদ দিতে হবে 8। তাহলে কত হয়, 10 থেকে 8 গেলে কত থাকে, 2। কত থাকে, 2। এখন এই 2 কিন্তু আছে, এই যে দেখো 2 আছে, মানে 2 কে আমরা সরাসরি এখানে আমরা বসাই দিলাম। 2 কে কি আমরা সরাসরি এখানে বসাই দিলাম, এবং কতবার বেস বিয়োগ করলাম, 2 বার। এখানে 2 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। কতবার বেস বিয়োগ করলাম, 2 বার। ঠিক আছে, আপনাদের এখানে নেটওয়ার্কটা প্রবলেম, স্যারের বিশ্বাস। এই যে দেখো ভাই, আমার এখানে নেটে যে কোনো সমস্যা নাই, তোমার আমি কেমনে বুঝাবো, এই যে দেখো, এই যে আমার ল্যাপটপে খুব সুন্দর করে চলতেছে, আমি তো একদম শুরু থেকে দেখতেছি। আমার এখানে নেটে যদি সমস্যা থাকতো তাহলে তো আমার এখানে আটকে যেত। বলো ভাই, আমার এখানে তো আটকাইতেছে না, আমি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি, একটু আটকাইতেছে না, তাহলে আমার এখানে কিভাবে নেটওয়ার্ক প্রবলেম? হ্যাঁ বলো, এগুলো আমি পারি। ওকে, তাহলে হচ্ছে এখন কি হবে, পরবর্তী লাইনে 2 যুক্ত হয়ে গেল। হ্যাঁ তাহলে কি হবে, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 5 হচ্ছে 16। তাহলে পরবর্তী লাইনের গুলো যোগ করলে হয় হচ্ছে 16। পরবর্তী লাইনের গুলো যোগ করলে হয় কত, 16। এখন 16 0 থেকে 7 এর মধ্যে তো নাই, এই কারণে এটা দিয়ে বাদ দিতে হবে বেস। ঠিক আছে, বেস কত, 8। 16 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত থাকে, 8। কত থাকে, 8। এখন তুমি বলো এই 8 কি 0 থেকে 7 এর মধ্যে আছে? এগুলো তুমি পারো, বিশ্বাস করেন স্যার, নাকি তৌফিক বলতেছে নাকি? হ্যাঁ তুমি পারলে আলহামদুলিল্লাহ, যারা পারে না তাদের জন্য ক্লাসে প্রবলেম হচ্ছে ভাই, একটু দেখেন, ওয়েট, সিগন্যাল লেগে আছে। আমার এখানে ঠিকই চলতেছে রে ভাই, আমার এখানে পুরো ক্লিয়ার, এই যে চলতেছে আমার সামনে, আমি তো দেখতেছি। তাহলে হচ্ছে 8 কিন্তু এখানে না, এখানে আবার বেস বাদ দিব 8, তাহলে হচ্ছে 0, এখানে হবে 0। তাহলে কতবার বেস বিয়োগ করলাম, 2 বার, পরবর্তী লাইনে 2 যুক্ত হয়ে যাবে। হ্যাঁ এখন দেখো এগুলো যোগ করি আমরা, 7 আর 2 যোগ করলে 9, 9 আর 4 যোগ করলে 13, 13 আর 2 যোগ করলে 15। কত লাইন, কত হয়, 15। 15 মাইনাস 8, আচ্ছা ফার্স্টে 15। হ্যাঁ এখন 15 0 থেকে 7 এর মধ্যে আছে, নাই, এই কারণে আমরা কি করব, 8 বাদ দিব। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত থাকে, 15 মাইনাস 8, তাহলে হচ্ছে 7। কত থাকে, 7। এখন 7 কি 0 থেকে 9 এর মধ্যে, 0 থেকে 7 এর মধ্যে আছে, আছে, এখানে 7 কে আমরা সরাসরি লিখে দিলাম। কতবার বেস বিয়োগ করলাম, একবার, এক হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। এখন এই 1 কে আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি, কারণ এই 1 0 থেকে 7 এর মধ্যে আছে, এই যে 1 আছে, এখানে সরাসরি লিখে দিলাম। এটা হচ্ছে এটার যোগফল, এটা হচ্ছে অক্টালের যোগ আমরা শিখে ফেললাম। তার মানে এইভাবে আমরা সব কিছু যোগ শিখে ফেললাম, খুবই ইজি, খুবই সিম্পল, সুপার সিম্পল, রাইট? রাইট, তাহলে অক্টালের যোগ আমরা কি করলাম, শিখে ফেললাম। ওকে, এভাবে তুমি অক্টালের যোগগুলো করে ফেলতে পারবা। হ্যাঁ এখন আমরা হেক্সাডেসিমেলের যোগ শিখবো। এখন আমরা কি শিখবো, হেক্সাডেসিমেলের যোগ শিখবো। ঠিক আছে ভাই, আজকের মতো শেষ দেন, এই যে এইখানেই শেষ। এই যে হেক্সাডেসিমেল কি, হেক্সাডেসিমেল 0 থেকে 9 এবং এ থেকে এফ, এ থেকে
এই অঙ্ক দ্বারা গঠিত এবং এটার বেস বা ভিত্তি হচ্ছে 16। ঠিক আছে, তো হেক্সাডেসিমাল নাম্বার 90F5BC, তারপরে 7, ধরো এখানে হচ্ছে A79 এরকম। হ্যাঁ, এখন দেখো FC9 এগুলো যোগ, দেখো এই যে আমরা কিন্তু জানি ABCDEF, রাইট? দেখো এ মানে হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, রাইট? এগুলো আমরা শিখেছিলাম। এখন দেখো এখানে আছে এফ, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, তার মানে 15 যোগ সি, সি মানে কত? 12, 12 যোগ 9, 9, তাহলে কত হয়? 15, 12 আর 9 যোগ করলে কত হয়? 15 যোগ 12 যোগ 9, তাহলে হচ্ছে 36। কত হয়? 36। এখন তুমি বলো এই 36 কি 0 থেকে 9 এবং এ থেকে এফ এর মধ্যে আছে? নাই তো, নাই। যেহেতু নাই, এই কারণে আমরা বেস বিয়োগ করব। কত বিয়োগ করব? বেস কত? 16, 16 রে বিয়োগ করব। তাহলে 36 মাইনাস 16 কত হয়? 36 মাইনাস 16 কত হয়? 20 হয়। কত হয়? 20 হয়। এখন 20 কি 0 থেকে 9 এ থেকে এফ এর মধ্যে আছে? নাই। এখানে আবার কি করব? আমরা 16 বাদ দিব, বেস বাদ দিব। তাহলে 20 থেকে 16 গেলে কত থাকে? 4, 4 আছে। দেখো 0 থেকে 9 এর মধ্যে 4 আছে, মানে 4 কে আমরা সরাসরি বসাই দিলাম। কতবার বেস বের করলাম? 2 বার। 2 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। এরপরে তাহলে পরবর্তী লাইনের যোগফলটা আমরা সেম ভাবে করে ফেলবো। কি কি থাকে দেখো, প্রথমে 2, 2 যোগ ডি, ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, এরপর যোগ বি, বি মানে হচ্ছে 11, যোগ হচ্ছে 7, 7, তাহলে এটা যোগ করলে কত হয়? 13 আর 2 হচ্ছে 15, 15 আর 10 25, 26, 26 আর 7, 26 যোগ 7, তাহলে হয় 33। কত হয়? 33, 33 তো নাই, এখানে 16 বাদ দিব। তাহলে 33 মাইনাস 16, 33 মাইনাস 16 তাহলে হচ্ছে 17। তাহলে কত হয়? 17, 17 তো নাই, এফ, এফ এর মান হচ্ছে 15, বাট আসছে আমাদের 17, 17ও নাই, এই কারণে 16 বাদ দিব। 17 থেকে 16 গেলে থাকে 1, এই 1 কে আমরা সরাসরি এখানে বসাই দিতে পারি। কতবার বেস বিয়োগ করলাম? 2 বার। 2 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। তাহলে কত হয়? 9 আর 2 হচ্ছে 11, 11 আর 5 হচ্ছে 16, 16 আর এ মানে কত? 10, 16 আর 10 কত? 26। তাহলে এখানে পরবর্তী লাইনে যোগ করলে হয় হচ্ছে 26। এখন 26ও তো আমাদের নাই, 26ও তো এটার মধ্যে নাই, এখানে আবার 16 রে বাদ দিব। তাহলে কি করব আমরা? 16 বিয়োগ করব। 26 থেকে 16 গেলে কত থাকে? 10 থাকে। এখন এই 10 কিন্তু আছে, দেখো 10 কিন্তু আছে। 10 মানে কি? এই যে এ, এ মানে হচ্ছে 10, এই কে আমরা বসাই দিলাম। এরপর কতবার বেস বিয়োগ করলাম? একবার, এই কারণে 1 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। এই কারণে এখন এই 1 কে সরাসরি আমরা এখানে বসাই দিতে পারি, কারণ এই 1 হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে রয়েছে। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমেলের যোগটা করে ফেললাম। এভাবে আমরা হেক্সাডেসিমেলের যোগটা করে ফেললাম। বুঝছো? বুঝছো কিনা বলো? যোগ কমপ্লিট, শেষ। তাহলে আমাদের তো কি কি শিখলাম বলো? প্রথমে আমরা শিখলাম হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এগুলো আমরা দেখলাম। 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 9 ভিত্তিক, যে ভিত্তিকই থাকুক না কেন, ওই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম এবং ওইটার একটা থেকে আরেকটা রূপান্তর করে আমরা শিখলাম। এরপর হচ্ছে দশমিকে যোগ, অক্টালে যোগ, হেক্সাডেসিমেলে যোগ, এগুলো হচ্ছে আমরা শিখলাম। ঠিক আছে? হ্যাঁ, ওকে। যেহেতু সবকিছু ক্লিয়ার, সো তাহলে আমরা কি ক্লাস শেষ করতে পারি এখন? আবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে। স্যার এখন নিজেকে টিচার মনে হচ্ছে, জানেন? সেরা, সেরা। সো তোমরা একটু জাস্ট কমেন্টে জানাও যে তুমি আসলে বুঝতে পারো কিনা তোমরা। হ্যাঁ, যারা বলেছিলা যে আবার বলেন, আবার বলেন, আমি দেখাই দিছি, এরপরেও যারা বুঝতে পারো নাই তারা একটু কাইন্ডলি আবার রেকর্ড, মানে ক্লাস শেষ করার পর আবার একটু দেখে নিবা, কারণ
তোমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক কথা মিস হয়ে যায়, মানে আটকে যায়, এই কারণে নেটওয়ার্কের প্রবলেমের কারণে মিস হয়ে যায়, এই কারণে হয়তো তুমি বুঝতে পারো না। ঠিক আছে, তুমি আবার ওইটা দেখলে তুমি বুঝে যাবে ইনশাআল্লাহ। আপনার মতো যদি বলি তাহলে সুপার সিম্পল, হ্যাঁ সুপার সিম্পল। আলহামদুলিল্লাহ, খুব ভালো বোঝেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তাহলে এখানে শেষ করছি। যেগুলো করাইলাম এগুলো বারবার প্র্যাকটিস করবা, যোগগুলা প্র্যাকটিস করবা, রূপান্তরগুলা প্র্যাকটিস করবা। এখান থেকে তোমার মাস্ট পরীক্ষা প্রশ্ন আসবেই আসবে। সো যেহেতু আসবে, প্র্যাকটিস করাটা মাস্ট। ঠিক আছে, তুমি যত প্রশ্ন পাবা শুধু প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। রূপান্তর হবে মাথায় ঢোকে না। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পরবর্তী টপিকগুলো শেষ করে ফেলবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যেগুলো করাইলাম এগুলাই তোমরা করে করে তোমরা যা লিখেছো এগুলো তোমরা গ্রুপে পোস্ট দিবা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি তোমরা গ্রুপে পোস্ট দিবা। আমি যা যা করাইলাম এগুলো সবকিছু তুমি গ্রুপে পোস্ট করবা ছবি তুলে। হ্যাঁ, এবং আরো কিছু অঙ্ক তুমি নিজের মতো করে যোগ করবা, যোগ করে করে পোস্ট করবা। ঠিক আছে, তাহলে শেষ করতেছি। স্যার আপনার পড়ানোর স্টাইলই আলাদা স্যার, আপনার অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে উত্তম প্রতিদান দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।